স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। বারবার মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দেখা দিয়েছে নতুন আশার আলো। বাংলাদেশে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জনতা সরকার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এই খবরে রোহিঙ্গা শিবিরে বিরাজ করছে খুশির আমেজ। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যেন একের পর এক নতুন পালক যুক্ত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসে প্রত্যাবাসনের আশা জাগানোর পর থেকে আশায় বুক বেঁধেছিল রোহিঙ্গারা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সম্মেলন থেকে এলো সুখবর। বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা ৮ লাখ রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনে রাজি হয়েছে মিয়ানমার। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাইয়ের অংশ হিসেবে ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলছে। বর্তমান সরকারের কূটনীতিক তৎপরতায় শরণার্থী শিবিরের প্রত্যাবাসন নিয়ে আবারও আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা। দুনিয়ারে জানাইয়ারে যে হলো সুরতে আর বর্মা সরকারের দিবা বলে আশা করি। আই ডাইরসার উদ্যম ইন্দার আর শুধু হুগদানি লইলি বেশি খুশি লাগে হইলা খুশি লাগে হলে আজ 8 বছর বাদ আর লই যাবে হদ দিয়া আমার আর তো খুশি যা আই রাতে গুণ জানে বাজি। তবে মিয়ানমার সেনাদের চালানো নির্যাতনের বিভীষিকা এখনো চোখে মুখে ভাসে রোহিঙ্গাদের। আর তাই একটি নিরাপদ জোনে তাদের প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। এই হিসাবে আর কি করা হইব আরে সেফ জোন দিলে যা হইব আলহামদুলিল্লাহ ইন্দা আলো করন যে বল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ গজে আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস জুবানুদ্দিন পুরা গিয়ে দেখিয়ে হইলে রোহিঙ্গা এলাকার কারণ মাঝে সেফ জোন হইব। দীর্ঘ বছর গলার কাটা হয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চান তারা। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার কথা যাতে সত্যি হোক, উনি আন্তর্জাতিক মহলে যে কোনোভাবে কনভিন্স করে এবং মায়ানমারকে তাদের নাগরিকগুলো তাদের কাছে ফেরত যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা তো সবসময় প্রস্তুত ছিলাম, 18-তে প্রস্তুত ছিলাম, 19-এ প্রস্তুত ছিলাম, 23 সালেও প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। খাদ্য সংকটের মেঘ সরানোর পর প্রত্যাবাসনেও ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ভরসা রাখছে রোহিঙ্গারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মক্ষেত্র বন্দর নগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। আবার যারা চট্টগ্রামে নিজ মাতৃভূমিতে ফিরেছেন তারা ফিরছে ঢাকা সহ অন্যান্য জায়গায়। আর তাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় যাত্রীদের। তবে বিজয় এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ের দুর্ভোগে পড়েছে যাত্রীরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম রেল স্টেশন যেন লোকে লোকারণ্য। ঈদের টানা বন্ধে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটিয়ে ট্রেনে করে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। সরকারি কর্মজীবীরা এবারের ঈদের ছুটি ও নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা 9 দিনের অবকাশ উপভোগ করেছেন। রবিবার থেকে আবারও কর্মব্যস্ততা, তাই আগেভাগে চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন ঘরে ফিরে যাওয়া মানুষ। অনেক খারাপ লাগছে আর কি, বাবা মার সাথে প্রায় 10 দিন ছুটি কাটাইলাম, তারপর আসলাম, অনেক খারাপ লাগছে। আবার যারা শেকড়ের টানে চট্টগ্রামে ঈদ করতে এসেছেন তারাও ফিরছেন ঢাকা সহ নিজ নিজ গন্তব্যে। তবে ঈদের বন্ধে চট্টগ্রামে বেড়াতেও এসেছেন তারাও ভিড় করছেন চট্টগ্রাম রেল স্টেশনে, গন্তব্য বাড়ি ফেরা। চট্টগ্রামে এসেছি বোনের শ্বশুর বাড়িতে ঘুরতে, এখন যাচ্ছি হচ্ছে জামালপুর। আমি যেহেতু জামালপুরের বাসিন্দা, আমি জামালপুর থাকি, তো হচ্ছে এখন বিজয় এক্সপ্রেস দিয়ে আর কি জামালপুর যাব। তবে ময়মনসিংহগামী ট্রেন বিজয় এক্সপ্রেস সকাল 9টা 15 মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা বিলম্ব হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। 9:15টার সময় ট্রেন ছিল, আমরা 8:30টার সময় এখানে উপস্থিত ছিলাম, এখনো ট্রেনটা আসে নাই। তো কেন এই ট্রেনের বিলম্ব জানতেই রেল স্টেশন মাস্টার দেখান নানা অজুহাত। বিপর্যয় বলতে আমাদের যে ট্রেনের র্যাকগুলো কানেক্টিং, বিশেষ করে বিজয় এক্সপ্রেস, এই ট্রেনটা জামালপুর থেকে এসে চট্টগ্রামে ওয়াশপিট হয়, পুনরায় জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। আসতে বিলম্ব হওয়ার কারণেই আমাদের যেতে একটু বিলম্ব হয়। কেউ চাকরি, আবার কেউ ব্যবসার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখ লাখ মানুষ বসবাস করেন চট্টগ্রামে। ঈদ এলেই বেশিরভাগ মানুষ বাড়ি ফেরায় ফাঁকা শহরে পরিণত হয় চট্টগ্রাম।
ঈদের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফেরায় চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরছে বন্দরনগরী চট্টগ্রামের। শুধু ট্রেনে নয়, বাসেও ফিরছেন মানুষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ভারতীয় সহায়তায় শেখ হাসিনা ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় সনাতনী দেবালয়ে অষ্টমী স্নান অনুষ্ঠান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই আন্দোলনে হেলিকপ্টারে গুলি বর্ষণ করে যে গণহত্যা করা হয়েছে তা একমাত্র ভারতীয় মদদেই হয়েছে। ভারত যদি এক পার্টিকে কিংবা এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত তাহলে বাংলাদেশে এমন পরিস্থিতি হওয়ার সুযোগ ছিল না। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। চট্টগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হবে 6 এপ্রিল থেকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। তিনি বলেন, কেউ চাইলেই কোনো প্রার্থীকে পাশ করাতে পারবে না। এছাড়া কোনো অনিয়মের সুযোগ নেই বলে জানান তিনি। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। 6 এপ্রিল থেকে চট্টগ্রামে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হবে। এই পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। কনস্টেবল পদে চাকরি প্রার্থী বা তাদের আত্মীয় স্বজনরা যেন কোনোভাবে কারো প্রলোভনে না পড়েন সে ব্যাপারেও সতর্ক করেন তিনি। যদি কোনো আর্থিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। এবারই প্রথমবারের মতো পুরো অথরিটি আমাদের পুলিশ সুপারগণকে দেওয়া আছে। ইন্সপেক্টর জেনারেল মহোদয় এবার পূর্ণ আস্থার সাথে এই দায়িত্ব পুলিশ সুপারগণকে দিয়েছেন। নতুন করে যারা পুলিশ বাহিনীতে নিয়োগ পাবেন তারা স্বচ্ছতার সঙ্গে দক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের এই প্রক্রিয়াটা এমনভাবে করা যে কেউ চাইলেই কোনো পুলিশ সদস্যকে নিতে পারবে না, আবার কাউকে বাদও দিতে পারবে না। পুলিশে পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যেরও যোগদানের আহ্বান জানান সংশ্লিষ্টরা। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবে কারো কাছে কোনো লেনদেন না করে। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, মাদক থেকে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শুক্রবার রাতে পটিয়ার বেলখাইন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এনামুল হক ইনাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় 11 জন নিহতের ঘটনায় বেঁচে যাওয়া 6 বছর বয়সী শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেলে শিশু আইসিইউ থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা বলছেন তার মাথায় ও পায়ে আঘাত রয়েছে। শিশুটিকে বাঁচানোর জন্য স্কয়ার হাসপাতালের এমডি অঞ্জন চৌধুরী চট্টগ্রাম থেকে নিজ হসপিটালে চিকিৎসার সুযোগ করে দেন। এই দুর্ঘটনায় আরও একজন আহত দুর্জয় মণ্ডল চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। নোয়াখালীতে 2 যমজ বোন ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। শনিবার দুপুরে নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ওই 2 ভিকটিমকে এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক সহায়তা প্রদানের নির্দেশ দেন। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় গাউসুল আজম বিল রিয়াসাত হজরত সৈয়দ গুলামুর রহমান মাইজ ভান্ডারীর বার্ষিক উরুস পালিত হচ্ছে। সকাল থেকে বিশ্ব ওলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর পবিত্র মাজার শরীফে আতর ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র মাজার জিয়ারত শেষে তিনি মাইজ ভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি পবিত্র উরুস শরীফে আগত আশিক ভক্ত জায়েরিয়নদের সাথে সাক্ষাৎ করেন।
দর্শক, ঈদের টানা 9 দিনের ছুটিতে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার। কক্সবাজারের রেকর্ড সংখ্যক পর্যটকের ঢল নেমেছে। হোটেলের রুম না পেয়ে অনেকেই লাগেজ নিয়ে ঘুরছেন রাস্তায়, কেউ বা বসে আছে সৈকতের ছাতার নিচে। আর এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। টানা 9 দিনের ছুটি শেষ হতে চলেছে। এই টানা 9 দিনের ছুটিতে কক্সবাজারে পুরো ঈদের পরদিন থেকে পর্যটকের ঠাসা ছিল সৈকতের সব এলাকা। আমি এখন আছি সৈকতের কলাতলি পয়েন্টে। এখানে আজকেও শেষ দিনে মোটামুটি পর্যটকের মুখর রয়েছে। বলা হচ্ছে আজকে থেকে পর্যটকের কিছুটা ভাটা পড়তে পারে। যেহেতু আগামীকাল থেকে সব অফিস খুলছে, সেহেতু কক্সবাজারে যারা ঘুরতে এসেছিলেন আগামীকালকে হয়তো বা অনেকেই চলে যেতে পারে। এই কারণে বেশ কিছু রুম খালি হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তবে কক্সবাজারে যে টানা ঈদের পর থেকে যে কয়দিন পর্যটকে ভরপুর ছিল, এই কয়দিনে কক্সবাজারে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে এই দীর্ঘ ছুটিতে কক্সবাজারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পাইনি। বিশেষ করে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করছেন তাদের সচেষ্ট অবস্থান দেখা গেছে। তবে এই ঈদে যারা ঘুরতে এসেছেন তাদের অনুভূতিটা একটু ভিন্ন। লম্বা ছুটিতে তারা ঘুরতে এসেছেন। আমার সাথে দুইজন পর্যটক আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন এবং এসে কেমন লাগছে? আমরা লালবাগ পুরান ঢাকা থেকে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের। আমার পরিবার নিয়ে আসছি। সমুদ্রের সাথে প্রতি বছরই আসা হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো, এখানে পরিবেশটাও ভালো। মনের উপরে আল্লাহর অনেক বড় কুদরত, যে সমুদ্র দেখার জন্য আমরা সবাই আসি। ঈদের ছুটিতে কক্সবাজারে ঈদ করার যেটি আনন্দ সেটি আসলে তারা উপভোগ করছিলেন। কক্সবাজারে এসে তো এইবারের যে ছুটি কক্সবাজারে ছিল, এই ছুটিকে কেন্দ্র করে আসলে পর্যটকের যে একটা রমজানের স্থবিরতা ছিল সেটি কাটিয়ে কক্সবাজারের পর্যটনে আবারও প্রাণ ফিরে পেয়েছে এবং এই প্রাণ চাঞ্চল্য কক্সবাজারে চলতেই থাকবে। তো এই আশাবাদ ব্যক্ত করেছেন কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা। সৈকতের কলাতলি পয়েন্ট থেকে এই ছিল আমার হাতে থাকা পর্যটনের খবরাখবর। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।